আমার কি রাইতে এই মাজা এত চাবানি চাবায় গমই পারি না। দর্শক মন্ডলী, সেই পাবনা থেকে আসছে কাকুর ভিডিও দেখে মাজায় কোমরে মানে যে অনেক ব্যথা, সেই ব্যথাতে ডাক্তারের কাছে গিয়ে অনেক ধরনের ওষুধ খাইছে, কিন্তু মাজার ব্যথা এখন পর্যন্ত ভালো হয় নাই। সেই কাকুর সাথে দেখা করার জন্য পাবনা থেকে আসছে, আমার সাথে যোগাযোগ করে সেই কাকুর কাছ থেকে সে মাজা ব্যথা হাঁটু ব্যথার ওষুধ নেওয়ার জন্য, ওষুধে কি পাতা দিলে পারে তার মাজার ব্যথা হাঁটুর ব্যথা ভালো হবে, তার জন্য আসছে তার সাথে দেখা করতে। কাকু কি অবস্থা? ভালো। এই যে এক ভক্ত তো আসছে সেই পাবনা থেকে আপনার কাছ থেকে এই হাঁটু মাজার ব্যথার মানে ঔষধের এই যে পাতা নিতে। কি ব্যাপার আছে পাতা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই মাজা ব্যথা। হ্যাঁ মাজা হাঁটু মানে জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে গিরাই গিরাই আমি ব্যথা। জানি। এই যে দেখেন আখন গাছ, এই যে আখন গাছ, এটার নাম হলো আখন গাছ। এটার নাম আখন গাছ। আকন গাছ। এটার উপকারিতা কি? উপকার এই যে দেখেন না, পাতাটা কাটলে এই যে সাদা রস পাই। হ্যাঁ, সাদা কষ ভাইরাস। এর আগে কিন্তু আপনাদেরকে একটা ভিডিও দেখাইছিলাম, মানে যে আকন গাছের ভিডিও, এর উপকারিতা কি কি কাকুকে দেখাই দিছিল। সেই ভিডিওটা দেখে এই লোকটা আসছে ওনার কাছ থেকে ওষুধ নিতে। মাজা ব্যথা, মাজা ব্যথা। এই যে আকন গাছের পাতা আছে না, এই যে পাতা, এই পাতার মধ্যে সর্ষের তেল মাখবা। মাইকা তোমার গা পাতাটা কি পরিষ্কার করে নেবো? পরিষ্কার না 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 না, তাহলে এইটার মধ্যে সর্ষের তেলটা ভরাইবে। ওটার উপরে না, খালা হালকা ভরাইবে, হালকা ভরাইবে, হালকা ভরাইবে। তারপর একটু আগুন নিতে হবে, আগুন। ওই যে আমার কি রাইতে এই মাজা এত চাবানি চাবায় গমই পারি না। এই যে মনে করে আগুনের ই আছে না, ওই যে লাকড়ি দিয়ে পাক করে না আগুন, এইটা একটা পাতিলের মধ্যে নই করতো আগুন।